উঠেছি 5টা 12-তে আর এখন বাজে 6টা 36। তো অনেকটা সময় হয়ে গেল, ঘরে বসেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু। এই মেয়েটা আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে। এখন এই সকাল টাইমটা প্রচণ্ড পরিমাণে মশা থাকে, তো যাই হোক ফ্যান চালিয়ে দিলাম। আর এদিকে ফ্যান চালালে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা লাগছে এদিকে। তো বারবার ও পাকায় বসে খেলছে, তো আমি আবার চাদর একটা পেতে দিলাম আর এখানে একটা সোনা বাবার ড্রয়িং খাতা আর একটা রং পেন্সিল দিয়ে দিলাম। মামাম সোনা ওখানে আঁকিবুকি করছে, এই দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি উঠানটা বাসিটা ভাঙালাম, ভাঙিয়ে আমি রান্নাঘরের জন্য জল এনে নিয়েছি বালতিতে। আর চলো তো এটাকে মেখে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এদিকে রান্নাঘরে আসছি একবার, আর একবার এই মেয়েটাকে দেখছি। আমি যখনই উঠি না কেন ও উঠে পড়বে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। বাইরে হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি। সোনা বাবা টিফিনে যেহেতু লুচি দেবো, তো তার জন্য ময়দাটা প্রথমে মেখে আমি সবগুলো লিচি কেটে আমি বেলে নিয়েছি। তো এবারে আমি তেল বসিয়ে দিয়ে সবগুলো চলো একে একে ভেজে নিই, তোমরা দেখতে থাকো। আর সোনা বাবার আজকে টিফিনে আমি লুচি দেবো, তো লুচির সঙ্গে আমি সোনা বাবার যেটা দিয়ে থাকি, তো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আমি, তো ওটার একটা তরকারি দেবো। আর শুকনো শুকনো তরকারি, সোনা বাবা এটা খেতেও ভালোবাসে। আর ওদের স্কুলে মানে ঝোল টাইপের কোনো কিছু দেওয়া বারণ আছে। আর দেখতে পাচ্ছ আমি অল্প তেল, একটা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে চলো একটু ভাজা ভাজা করে আমি জল দিয়ে নেব। সিম্পলভাবে বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর মাম্মামকে তো আমি ওখানে বসিয়ে রেখেছি, তো মাম্মাম তো ওখানে বসে নেই, একবার বারান্দা একবার ঘর, তো এই করছে ও। আর এদিকে আমি আবার ওটা আবার বসিয়ে দিয়ে এবার তোমাদের দাদাভাই যেহেতু টিফিন রেডি করতে হবে, তো সেটার আমি আবার তোড়জোড় শুরু করে দিলাম। তো একা হাতে সম্পূর্ণ সংসারের কাজ নিজেকেই করতে হয়, তো সম্পূর্ণ সকাল টাইমটা এত তাড়াহুড়ো থাকে কিছু বলার মতো না। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তো একটু ব্যাংকে যাব, তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। সোনা বাবা এখনও আসেনি, এখনও 2টো বাজতে চললো, তো চলো তাড়াতাড়ি করে যাই। আর মামামকে নিয়ে আমি একটু সেন্টারেও গিয়েছিলাম, সেন্টার বলতে অঙ্গনওয়াড়ি স্কুলে। তো ওখানে মামাম সোনার ওয়েট মাপলো আর লম্বা উচ্চতা কতটা, তো সেটা লাগবে, তার জন্য ফোন করেছিল আমাকে, আমি গিয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি করে আমি সাইকেল নিয়ে যাবো। আমাদের এখানে বেশি একটা দূর না, তো চলো রাস্তা যদি পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। তো বন্ধুরা, ব্যাংকে যেই কাজের জন্য গেলাম সেই কাজটা হলো না, কালকে আমাকে আবার 11টার দিকে যেতে হবে। তো যিনি এই কাজগুলো করে তিনি ছুটিতে আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আছে তোমার জন্য। সোনা বাবা স্কুল থেকে আসার পর সোনা বাবাকে স্নান করিয়ে দিলাম, তো সোনা বাবা এখন ভাত খাচ্ছে। চিংড়ি মাছ খেলবে না, তো প্লাস্টিকটাই ঢুকাচ্ছে। খাওয়া দাওয়ার পর বাসনপত্র সব রেখে আমি মামাম সোনাকে আর সোনা বাবাকে একটু ঘুম পাড়ালাম, কারণ এই সময় না ঘুমালে না ওই দুজন খুব ছোটাছুটি করে। আর মামাম সোনা যেহেতু এই টাইমে একটু ঘুমানোর অভ্যাস আছে, তো তার জন্য একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়িয়ে আমি ওইদিকে বিকেলের কাজ শুরু করে দিলাম। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে উঠানটা ঝাড়ু দেবো। আর টেবিলে বাসনপত্র যা যা আছে তো এগুলোকেও আমি সব রান্না করে ঝুড়িতে রেখে দেবো। তো চলো তাড়াতাড়ি করে বিকেলের কাজগুলো করে নিই। আর আজকের ভিডিওটা তোমরা যে কালকে দেখতে পারবে, তো সেটা হচ্ছে 2টো ভিডিও মিলে, মানে 2 দিনের। রোববারে কিছু আছে, সোমবারে কিছু। তোমরা যে এই বিকেলে কাজ পর্যন্ত দেখতে পাচ্ছে এটা হচ্ছে রবিবারে। তো এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ কলা গাছটা পড়ে গেছে, তো এটা রবিবারের দুপুরের ঘটনা। তো আমি রবিবারে ভেবেছিলাম কোনো রকম ভিডিও বানাবো না, তো যাই ভেবেছিলাম সোমবার থেকে একবারে সব মানে ভিডিও বানানো শুরু করব। তো এদিকে তখন দুপুরে সবাই গল্প করছিল, বাবা দাদা তোমাদের দাদা ভাই প্রীতম, তো সবাই মিলে কলা গাছটা যাতে না পড়ে যায়, তো যেহেতু এখন হাওয়া চালায় ঝড় বৃষ্টি হচ্ছে, যাতে না পড়ে যায় তার জন্য ভালো করে সবাই মিলে বেঁধে রাখলো নারকেল গাছের ওখানে। তো যাই হোক সবাই চলে গেল, আর প্রীতম আমাদের বাড়িতে একটু গেছিলো, তো ওই বাড়িতে তো সবাই গল্প করছিল ওই বাড়িতে। তো হঠাৎ করে দেখি আমি পুজো দেওয়ার জন্য জল নিয়ে ঘরে ঢুকবো, তো তখনই দেখি কলা গাছটাও মানে পড়ে গেল। তো আমি তো দৌড়ে চলে আসলাম এই পাশটা, কারণ এদিকে দেখতে পাও তোমরা অনেক গরু ছাগল সব কিছু ছাড়া থাকে, কারণ গরু যদি একদিক থেকে খাওয়া শুরু করে যে কিছুই থাকবে না। তো আমি এদিকে দৌড়ে চলে আসলাম, আর তোমাদের দাদাভাই আর প্রীতম তারপরে আসলো। তো আমি আর তোমাদের দাদাভাই প্রীতম কেটে দিল, আমি আর তোমাদের দাদাভাই ধরে
তো দুজনে নিয়ে আসলাম আর সবাই মিলে দেখতে পাচ্ছ থোরটাকে বের করলো। আর রাতে এদিকে খাওয়ার, আজকে যেহেতু দুপুরে খাবারটা দেরি করে খেয়েছিলাম, তার জন্য আজকে রাত্রে ডিম টোস্ট আর ডিম পোস্ট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করো বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন হলো অবশ্যই জানিও ভিডিওটা। বাজে কিন্তু এখন 9:30। তো 9:30টার দিকে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম, আগে মামাকে ঘুম পাড়িয়ে। এদিকে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি সবগুলো। আর এখানে 5 পিস আছে, তো আমি প্রথমে ভেবেছিলাম যে পাতলা পিসগুলো হবে, তো তারপর দেখি মোটা। তো যাই হোক, ওই যেখানে দুটো খাবে, যেখানে ও সেখানে একটাতেই হয়ে যাবে। তো এবার আমি ডিমটাকে এখন করে তারপরে মানে দিয়ে দেবো এর মধ্যে। আর এই তাওয়াটাই না দারুণ হয়। তো প্রথমে আমি করতাম না এই তাওয়াটায়, তো একদিন করার পর তারপর দেখি না বেশ ভালো। আর তোমাদের দাদাভাই ডিম পোস্ট খাবে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম পোস্ট করলাম। সোনা বাবাও ডিম পোস্ট খেতে ভীষণ ভালোবাসে, তো সোনা বাবার জন্যও বানাবো। সোনা বাবা দিদুন বাড়ি খেয়েছে আজকে, সোনা বাবা দিদুন বাড়ি চিকেন দিয়ে খেয়েছে। তো সোনা বাবা যেহেতু পছন্দের খাবার, সোনা বাবা একটু খেলো এখানেও। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের দাদাভাইকে আর সোনা বাবাকে দিয়ে দিলাম। এবার আমারটা বানিয়ে, আমারটা এখনও হয়নি, তো আমারটা তো বাবা ছেলের তো হয়ে গেল, বাবা ছেলের হয়ে গেল, তখন আমি বাকি আছি, তো আমিও নিয়ে বসবো। তোমাদের দাদাভাই হাফ আবার আমাকে দিল।